নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বাসায় কি কি হতে যাচ্ছে, আমরা কি রান্না করছি আর আমরা কি কারণে আজকে আমাদের বাসায় এই প্রোগ্রামটা তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় প্রোগ্রাম হচ্ছে। আমার বোনের বাবু হওয়ার পর আম্মুর বাসায় ছিল, তো ওদের বাসা থেকে আজকে আমার বোনকে নিতে আসবে। বেবি 7 মাস হয়ে গেছে, তো ওদের একটা নিয়ম আছে যে ওদের মাছ পান এগুলো দিয়ে নিয়ে আসতে হয়। তো আজকে দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় দুটো মাছ নিয়ে আসছে তারা। আর এর সাথে ছিল হচ্ছে পান সুপারি, এগুলো সব ছিল। আসলে সেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার বাসা থেকে আম্মুর বাসায় আসতে একটু দেরি হয়েছিল, যার কারণে আসলে এসে মাছটাই ভিডিও করতে পেরেছি। তো আজকে এই মাছটা আজকে আমার কাটবে আমার খালামণি। এত বড় মাছ আমার পক্ষে তো কাটা অসম্ভব ব্যাপার। তো আমার খালামণি আবার এগুলোতে অনেক এক্সপার্ট। এখানে বসে দাদি আসছিল, দাদি হচ্ছে মাছ দেখছিল, তো আমি আর খালামণি উপরে চলে গেলাম। তো রোদ পড়েছিল আর এত গরম ছিল তখন যে আসলে বলে বোঝানোর মতো না। তারপরে খালামণি ছাদে এখানে দাঁড়াতে পারলো না, তো তারপরে সিঁড়ি ঘরে আমরা মাছটা নিয়ে গেলাম যে সেখানে যে মাছটা কাটবে। তো খালামণি এখন মাছ কাটবে আর আমাদের কিছু প্রয়োজনীয় কাজে আমরা বাজারে চলে আসলাম। মানে হচ্ছে শরবত দিতে হয় তাদেরকে, তো ট্যাং কিনতে ভুলে গেছিল আব্বু, আর লেবু টেবু এগুলো কিনতে হবে। তো আমরা আবার দুজন মিলে বাজারে গেলাম। আমরা সবজি বাজারে যাওয়ার সময় নবরবের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেহেতু ভাবলাম যে এখানে আমার দই চিড়াটা অনেক পছন্দ, তো আমি তন্ময় দই চিড়া খাবো, এই জন্য চলে আসলাম এখানে। আর হচ্ছে এটা খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাব পাইকারি দোকানে। তো আপনারা বিশ্বাস করেন আমার বাজারে এসে বাজার করতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি আর তন্ময় দুজন মিলেই বাজার করতে যাই, আমার খুবই ভালো লাগে। আর এই তো পাইকারি মার্কেটে চলে আসলাম। তো আমরা ভাইয়ার দোকানটা থেকে কোক নিব, যেহেতু আমরা কোক নিব 30 পিস কোক নিব, তো সেটা দোকান থেকে নিলে অনেক হচ্ছে টাকা পড়ে যাবে, আর এখান থেকে নিলে অনেক সাশ্রয় হবে, যার কারণে আমরা পাইকারি মার্কেট থেকেই হচ্ছে কোকটা নিয়েছিলাম। আর তারপর আমরা ট্যাং খুঁজছিলাম, তো আমরা এই দোকান থেকে ট্যাং নিয়ে নিলাম এই ভাইয়ার দোকান থেকে। তো এখন এই দোকানে ট্যাং চিনি এগুলো নিয়ে এখন আমরা চলে যাব বাসায়। তো বাসায় এসে আমি ট্যাং গুলানো শুরু করে দিয়েছি, কারণ বেশি সময় নাই তারা নামা। এইদিকে আর আমাদের পন্টু বাচ্চাটা কি সুন্দর করে নাচছে, ও গান শুনলেই নাচতে শুরু করে দেয়। ও দেখতে পাচ্ছেন সামনে একটা মোবাইল রেখে গান শুনছে আর কি সুন্দর করে নাচছে, আর আমার খালামণি ওকে ধরে আছে। সোনা বাচ্চাটা আমাদের। এইদিকে খালামণি মাছটা ভালো করে ধুয়ে কেটে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছে। তো আমি এখানে চলে আসছি মাছগুলো ভাজার জন্য। আমি কিছুই করিনি, আমি শুধু এই মাছটাই ভেজেছি। আমার আম্মু এত কিছু সব এক হাতে করেছে, আমার আম্মু অনেক এক্সপার্ট। আম্মু কোনো মেহমান আসলে বাসায় একসাথে 50-60 জনের বেশি রান্না করতে পারে। আর হচ্ছে আম্মু আজকে সব কিছু করেছে, আমি তেমন কিছু করিনি, আমি শুধু এই মাছটাই ভেজে দিচ্ছি। আর বুঝতে তো পারছেন ফাঁকিবাজ হলে যা হয় আর কি। তো চলেন আজকে দেখাবো যে আমার আম্মু কত মজার মজার খাবার রান্না করেছে। তো এখানে রান্না করেছিল বুটের ডাল, তারপরে গরুর মাংস, আম্মুর হাতে গরুর মাংস তো সেই স্বাদ, তারপরে রোস্ট ছিল, এখানে পোলাও রান্না করেছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছিল। মাছগুলো অনেক সুন্দর করে ভাজা হয়েছে, আর আমার মাছ ভাজা অনেক পছন্দ। তো সব রান্না বান্না শেষ, এদিকে চায়না আন্টি হচ্ছে শসা লেবু এগুলো সব সালাদ করে নিচ্ছে। আর যেহেতু শুক্রবার আজকে নামাজ শেষে চলে আসছে আমার ছেলে, তো আমার 2 ছেলেই বুঝতে পারছেন মানিক জোড়া একসাথে নামাজ পড়ে চলে আসছে। তো ওদের এসে তো অনেক খিদা লেগে যায়। তো আমি এখানে সব দই মিষ্টিগুলো বের করে রাখছিলাম, ওরা সব নিয়ে আসছে এগুলো, মানে আমার বোনের শ্বশুর বাসা থেকে এই দই মিষ্টিগুলো নিয়ে আসছে, তো আমি বের করে রাখছি। আর এইদিকে আমাদের পাকনা জাইফা বুড়ি কি সুন্দর করে সাজুগুজু করে আসছে। তো আমার বোনের শ্বশুর বাসায় সবাই চলে আসছে। তো আসলে সেভাবে আসলে ওরকম করে ভিডিও করা হয়নি, কারণ আসলে সবাই ভিডিওর সামনে আসতে চায় না, যার কারণে আসলে সবাইকে সেভাবে ভিডিও করতে পারিনি। তো এখন আমি সব খাবারগুলো বেড়ে নিচ্ছি, কারণ যেহেতু মেহমান চলে আসছে আর আমি কাজগুলো অনেক ভালো পারি, তো আম্মু আমাকে দায়িত্বটা দিয়েছে তুমি খাবারগুলো বাড়ো। বুঝতে পারছেন ফাঁকিবাজ মানুষ, কি করব। আর আমার আম্মুই সব কিছু করেছে, আমি এগুলো কিছুই করিনি, জাস্ট আমি এগুলো বেড়ে দিচ্ছি। আর আমার আম্মুর হাতে রান্না মানে কি বলবো, অসাধারণ টেস্ট। আমার আম্মু অনেক ভালো রান্না করতে পারে। আর এইদিকে আমাদের ছোট চাচি, আমি সব বেড়ে দিচ্ছিলাম আর ছোট চাচি অনেক হেল্প করেছে আমাদেরকে। আর 2 বিয়ান মিলে এখানে দাঁড়িয়ে আসলে কি যে গল্প করছিল, অনেক হাসাহাসি করছে। তো আন্টিকে অসংখ্য ধন্যবাদ, আন্টি আমাদেরকে অনেক সাহায্য করেছে। আর আব্বু এখানে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছিল, আর আমি এদিকে মাছগুলো তুলে নিচ্ছি, আসলে খাবারগুলো সার্ভ করব এই জন্য। তো আমাদের এখানে সব মেহমান খেতে বসে গেছে, আর এইদিকে আন্টি সবাইকে এখানে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। আন্টি অনেক হেল্প করেছে, আর সবাইকে একটু পিছ থেকে ভিডিও করেছি, আসলে সবাই জিনিসটা পছন্দ করে না।
আর এইদিকে আমার 2 ছেলে, আমার ভাই বোনের সবার খিদা লেগে গেছে, তো ওদেরকে আমি ঘরে বসিয়ে দিয়েছিলাম, ঘরে ওরা খেয়ে ফেলেছে। আর আমার ছেলের কথা কি বলবো, খিদা লাগলে ও 1 মিনিট সহ্য করবে না, যার কারণে ওদের সবাইকে আগে খাইয়ে দিয়েছি ঘরের মধ্যে। আর এইদিকে আমার বোন ও শ্বশুরবাড়ির লোকজনকে তুলে তুলে খাওয়াচ্ছিল। তো আজকে সবার খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম সবাই ভাই বোনরা মিলে নদীর ধারে। তবে আমাদের যেতে একটু সন্ধ্যা লেগে গেছিলো, তবে দেখতে পাচ্ছেন পরিবেশটা কি সুন্দর লাগছে, নদীটা দেখতে কতটা চমৎকার লাগছে। আর এখানে আমরা সবাই মিলে এখানে চটপটি খাবো, এই জন্য তন্ময় চটপটি নিয়ে আসতে গেছে। আর আমরা সবাই মিলে গিয়েছিলাম আজকে ফুলতলায়। ফুলতলা চটপটিটা অনেক মজা, আর আরেকটা ভাজা পাওয়া যায়, সেই ভাজাটাও আমরা সেখানে গেলে খাই। তো এখানে আমরা সবাই মিলে চটপটি খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন আমার বোন একটু ভিডিও করতে সে একটু ঢং করছিল। তো যাই হোক, ভিডিওটা আজকে আপনাদের সবার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।